এটা আইসক্রিম না, পুডিং না, কাস্টার্ডও না, রাদার এই সব কটা ডেজার্টের থেকে অনেক বেশি লাইট। এই গরমে এক্স্যাক্টলি যা লাগে। হ্যাঁ জানি এই সুডৌল নিতম্ব সুলভ আকৃতি দেখে ভাবছেন দুর্দান্ত শেফ লেভেল স্কিল লাগে এটা বানাতে, বাট আমরা ডেজার্ট বানাতে গিয়ে ইউজুয়ালি হাগি, সত্যি বলছি। তো আমরা বানাতে পারলে আপনি নির্দ্বিধায় পারবেন। শুধু ভুলগুলো কোথায় করেছিলাম বলে দিচ্ছি যাতে আপনি না করেন। প্রেজেন্টিং ম্যাঙ্গো পানাকটা খুব ইজি। প্রথমে জিলেটিন ঠান্ডা চিল জলে ভিজিয়ে রাখবো। ভেজ করতে চাইলে আগার আগার ইউজ করতে পারেন, বাট কর্নফ্লাওয়ার ইউজ করতে যাবেন না। 10 মিনিটে জিলেটিন নিজেই ফুলে ফেপে বলবে ব্রো আই এম রেডি। তখনই প্যানে নারকোল দুধ, গ্যাস একদম লো ফ্লেমে করে জিলেটিনটা দেবো। ফোটানোর জন্য নয় মামা, জাস্ট ডিজলভ করার জন্য, দ্যাটস ইট। এ দেখুন জিলেটিন পুরো মিশে গেছে, সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ। এরপর চিনিটা দিয়ে ওটাকেও গলিয়ে নেবো। খেলা কিন্তু টেম্পারেচারের হচ্ছে, রেসিপি চ্যাট জিপিটিও দেবে। চিনি গলে গেলে ফ্রেশ ক্রিম, যে কোনো ব্র্যান্ডের চলবে, আমুল বিমুল শিমুল কোনো ব্যাপার না, ভ্যানিলা এসেন্স, একটু নুন আর হুইস্ক করতে থাকুন। ওইটা থামালেই গন্ডগোল বাস। পুরোপুরি হুইস্ক হয়ে গেলে আবার গ্যাসটা লো ফ্লেমে করে 3-4 মিনিট নাড়িয়ে নেবো। ফোটানোর দরকার নেই, রাবড়ি বানাচ্ছি না, ব্যাস ডান। হ্যাঁ ডান, আরে সত্যি ডান। যে কোনো বাটি, হ্যাঁ গোল পাছা হলে দেখতে ভাল লাগে, এরকম ঢেলে ফ্রিজ করতে হবে। আর চেষ্টা করবেন বাটিটা পুরোপুরি ভরার। আমাদের মতো ওপরটা খালি রাখলে ডিমোল্ড করতে চাপ হবে। ফ্রিজে 2-3 ঘন্টা তো লাগেই, ওভারনাইট হলে খুব ভালো হয়। এইবারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, বাটিতে গরম জল করুন। বাটিটা ঠিক 15 সেকেন্ড, না কম না বেশি। দেখবেন এরকম সাইডটা ছাড়তে শুরু করেছে, ব্যাস প্লেটে উল্টে দিলেই খেলা শেষ। কথা দিচ্ছি এরকমই জিগলি টেক্সচার হবে, সাথে ম্যাঙ্গো সস। এর রেসিপিটা ঠিক আগের ভাপা দইয়ের ভিডিওতেই দেওয়া আছে। মানে কাউকে কুকিং স্কিল দিয়ে ইমপ্রেস করতে চাইলে এর থেকে লো এফার্ট ডিশ পাওয়া দুষ্কর। অ্যান্ড উই আর লাভিং অল দ্য পিকচার্স দ্যাট ইউ আর সেন্ডিং। থামাবেন না। আজ আসি, আবার দেখা হবে।